মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ হল ভীমশঙ্কর। এটি মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রায় 110 কিলোমিটার দূরে সহ্যাদ্রি পর্বতমালায় ভীমা নদীর তীরে অবস্থিত। এই পবিত্র স্থান নিয়ে দুটি প্রধান পৌরাণিক ব্যাখ্যা প্রচলিত আছে। প্রথম কাহিনী অনুসারে কুন্তির পুত্র ভীমের জন্ম হয়েছিল হিমালয়ের কোলে। তার পিতা ছিলেন পবনদেব। একই সময়ে ভীম নামক এক শক্তিশালী রাক্ষসও জন্মগ্রহণ করে। এই রাক্ষস ছিল রাবণ ও তার পত্নী কুম্ভকর্ণীর পুত্র। ভীমের জন্ম হয়েছিল মহাদেবের আশীর্বাদে। তার শক্তি ছিল অপরিসীম। ভীম রাক্ষস তার জন্ম ও মহাদেব কর্তৃক বরপ্রাপ্তির কথা জানত না। একদিন সে তার মায়ের কাছে জানতে পারল যে তার পিতা মহাদেবের হাতে নিহত হয়েছেন। এই কথা শুনে ভীম প্রচণ্ড রাগে মহাদেবের ওপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন। সে সময় মহাদেবকে খুঁজতে শুরু করেন তিনি। ভীম রাক্ষস তার মায়ের সাহায্যে জানতে পারে যে মহাদেব সহ্যাদ্রি পর্বতমালার এক গুহায় তপস্যা করছেন। ভীম সেখানে পৌঁছান এবং মহাদেবকে আক্রমণ করে। মহাদেব ভীমের সাথে যুদ্ধ শুরু করেন। ভীম এতটাই শক্তিশালী ছিল যে মহাদেবকে পরাজিত করা প্রায় অসম্ভব ছিল না। কিন্তু মহাদেব তার তপস্যা ও যোগ বলে ভীমকে পরাজিত করেন। ভীম রাক্ষস মহাদেবের কাছে ক্ষমা চায় এবং মহাদেবের শরণাপন্ন হয়। মহাদেব ভীমকে ক্ষমা করেন এবং তার নামানুসারে সেই স্থানের নাম রাখেন ভীমশঙ্কর। এই স্থানটি বর্তমানে জ্যোতির্লিঙ্গ হিসাবে পরিচিত। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের সঙ্গে আরও একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। একবার ত্রিপুরাসুর নামে এক অসুর হিমালয় পর্বতমালার গভীর জঙ্গলে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিল। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে এক বর দেন যে কোনো মানুষ বা দেবতা তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে ত্রিপুরাসুর অহংকারী হয়ে ওঠে এবং দেবতাদের ওপর অত্যাচার শুরু করে। এমনকি সে স্বর্গ দখল করেও নেয় এবং দেবতাদের সেখান থেকে বিতাড়িত করে। দেবতারা মহাদেবের কাছে গিয়ে ত্রিপুরাসুরের হাত থেকে তাদের রক্ষা করার জন্য প্রার্থনা করেন। মহাদেব দেবতাদের কষ্ট দেখে ক্রুদ্ধ হন। তিনি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন এবং ত্রিশূল হাতে ত্রিপুরাসুরকে বধ করার জন্য ধাবিত হন। মহাদেব ও ত্রিপুরাসুরের মধ্যে এক প্রচণ্ড যুদ্ধ হয়, যা বহুদিন ধরে চলে। শেষ পর্যন্ত মহাদেব তার তৃতীয় নয়ন খুলে ত্রিপুরাসুরকে ভস্মীভূত করে দেয়। ত্রিপুরাসুরের অত্যাচারে ত্রস্ত দেবতারা তার মৃত্যুতে শান্তি পায়। এই যুদ্ধে মহাদেবের ক্রোধ এতটাই ছিল যে তার দেহ থেকে প্রচণ্ড ঘাম ঝরতে থাকে। সেই ঘাম থেকে একটি ভীমা নদীর সৃষ্টি হয়। মহাদেব যেখানে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন সেই স্থানেই জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন তিনি। সেই স্থানটি আজ ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ রূপে পরিচিত। এই স্থানে অবস্থিত ভীমা নদীটি সেই যুদ্ধের সাক্ষী হিসাবেই মনে করা হয়। কেমন লাগলো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন।